কে দিল রে লতার গাছে এত বড় কদু, আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, আর কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো। দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। ডাব খেয়েছেন আপনারা? নারকেল নাড়া দেবেন, দেখবেন ভেতরে পানি নড়ছে, বোঝা যায়। আচ্ছা ডাবটা যখন কাটবেন, কাটতে 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 নরম হয়েছে, যে একটু টিপবেন পিচক করে দেখবেন পানি বেরিয়ে যায়, যায় কি যায় না? তারপরে দেখছেন পানি তো ফুল, তো পানি বেরোলে কোন দিক দিয়ে? আল্লাহ বলছেন আমার নিয়ামত হাওয়া দিয়া থাকে না। তোমরা ওই তোমার কলগেট ব্যবহার করো, অর্ধেকটা কলগেট থাকবে কোম্পানি, অর্ধেকটা হাওয়া ভরে দেবে। চিপস খাবে, অর্ধেকটা চিপস থাকবে 3/1 অংশ, আর 2 অংশ হাওয়া ভরা থাকবে। থাকে কি থাকে না বলেন? পৃথিবীর জমিনে যত কোম্পানি আছে, যত প্রোডাক্ট পাওয়া যায়, ভেতরে অর্ধেক মাল হাওয়া ঢোকানো থাকে কি থাকে না? আল্লাহ বলছেন যত দেখবি হাওয়া ঢোকানো নাই। ধানের সাইজ যতটা, আমি আল্লাহ চালের সাইজ অতটাই করেছি। যতটা আনারসের সাইজ করেছি, ভেতরে আনারসের ছাল আছে, তো সঙ্গে সঙ্গে আনারস অতটাই পাবি, ভুয়ো পাবি না, হাওয়া দিয়া পাবি না। হ্যাঁ, আরে সন্ধ্যাবেলায় আকাশে ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। এবার দেখেন আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ারি রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ। আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক।